হে বন্ধুরা, ওয়েলকাম টু দ্য গ্রেট রোলারের নতুন এপিসোডে। তবে এপিসোড 9 শুরু করার আগে একবার মনে করে আসি আগে এপিসোডে কি হয়েছিল। যেমনটা আমরা দেখেছিলাম, মুচেন মুখোমুখি হয় ব্লাড স্যালাটারের। তার কাছ থেকে জেড স্পিরিট ফুড চাইতে এসে ব্লাড স্যালাটার নিজের মৃত্যু ডেকে আনে এক ভয়ঙ্কর ভুলে। সিলভার হর্ন ড্রাগন লেপার্ডের সেন্টে আকৃষ্ট হয়ে সে শেষমেশ ধ্বংস হয়। মুসেন তার কাছ থেকে এক মিস্ট্রিয়াস কপার পিসেস উদ্ধার করে। মুসেন যাওয়ার পর লিউরিয়ামের লোকেরা আসে। এখানে ওরা মৃত দেহ ছাড়া আর কিছু পায় না, কিন্তু মুচেনে রেখে যাওয়া স্যানলো ডেথ মার্কেট ট্রেস পায়। তার কারণে তারা মুচেনকে জিজ্ঞাসাবাদ করে। তখন মুচেন বুঝে যায় ও যে ট্রেজারটা নিয়ে এসেছে সেটা অনেক মূল্যবান। তাই মুচেন বলে, আমার কাছে এরকম কোনো ট্রেজার নেই। যা শুনে লিমই মুচেনের উপর আক্রমণ করতে যাচ্ছিল, ঠিক তখন মাস্টার মো এসে ওদেরকে তাড়িয়ে দেন। এরপরের দৃশ্যে আমরা দেখেছিলাম লে ইন মুচেনের কাছ থেকে বিদায় গ্রহণ করে। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই সবাই আবার একত্রিত হয়েছে, কারণ হান্টিং কম্পিটিশন শেষ হয়েছে। প্রথমে লিউয়াং এর টিম সামনে আসে আর ওদের হান্ট করা স্পিড কোর বের করে, যার মধ্যে ছিল 12টি মিড স্টেজ লো লেভেলের স্পেশাল বিস্ট কোর আর 6টি লেট স্টেজ লো লেভেল স্পেশাল বিস্ট কোর। ওদেরকে দেখে অন্য ডিসেপলরা বলে, আমি বিশ্বাস করতে পারছি না যে লিউয়াং এর টিম এত বেশি স্পিড কোর সংগ্রহ করেছে। এরপর মুচেন আর কিয়ানের সামনে আসে আর তাদের সংগ্রহ করা স্পিড কোর বের করে, যা ছিল মিড স্টেজ লো লেভেল স্পেশাল বিস্ট কোর 35টি আর লেট স্টেজ লো লেভেল স্পেশাল বিস্ট কোর ছিল 15টি। যা দেখে ডিসেপলরা বলে, অসাধারণ, তারা 50টি স্পিড কোর সংগ্রহ করেছে। শুধু কোয়ান্টিটির দিক থেকে নয়, বরং কোয়ালিটির দিক থেকেও ভালো। মনে হচ্ছে তারাই প্রথম স্থান পাবে। তখন কিয়ানের আরো একটি স্পিড কোর বের করে, যেটা কিং অফ আইস স্পিড এফস এর। কিয়ানের বলে, এটা লেটেস্ট মিড লেভেলের স্পেশাল বিস্ট কোর, যেটা মুচেন একাই সংগ্রহ করেছে। তখন লিউয়াং বলে, মাস্টার আমি এটা মেনে নেব না, মুচেন এতে চিটিং করেছে। ও শক্তি বিবেচনা করে ও কিভাবে একটি লেটেস্ট স্পেশাল বিস্টকে হত্যা করতে পারে, যেটা কিনা স্পেশাল রিং লেভেলের সমতুল্য। তখন মাস্টার মো বলেন, সে যেভাবে করুক না কেন, সে যতক্ষণ একটি পশুকে হত্যা করতে পেরেছে এটা তার একটা এক্সপিরিয়েন্স ছিল। ওই সময় লিমোবা এসে লিউয়াংকে চুপ করিয়ে বলে, মাস্টার মো ঠিক বলেছেন, যে যাই করুক না কেন সবশেষে তার রেজাল্টকেই দেখা হয়। তারপর ও দুইটা লেটেস্ট মিড লেভেলের স্পেশাল বিস্ট কোর বের করে। কয়েকদিন আগে আমার সাথে এই দুইটা বিস্টের দেখা হয়ে যায় আর ওদের সাথে লড়াই করে আমি খুব ইজিলি এগুলো অ্যাকোয়ার করে ফেললাম। যা শুনে কিয়ানার বলে, তুমি চিটিং করেছ। এতে লিমোবা বলে, তুমি একমাত্র ব্যক্তি নও যে কৌশল করতে পারে, যে পৃথিবীতে সব ভালো জিনিসগুলো তোমার সাথেই ঘটবে। মুচেন কিয়ানারকে শান্ত করে বলে, ভুলে যাও, এমনিতে টপ 3 কে স্পিড ফস্টারিং মেডিসিন পিল দেওয়া হবে। এরপর মুচেন বলে, ওহো মাস্টার, আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমার কাছে আরো কিছু স্পেশাল বিস্টের স্পিড কোর আছে। এরপর মুচেন সামনে চেয়ে স্পিড কোর গুলো বের করে। এতগুলো লেটেস্ট মিড লেভেলের স্পিড কোর দেখে সবাই চমকে ওঠে, বলতে পারে মুচেন এগুলো কোথা থেকে পেল। তো আমি তোমাদের মনে করিয়ে দেই যে মুচেন ব্লাড স্যালাটারকে মেরে যে স্টোরেজ ব্রেসলেটটি পেয়েছিল, ওটার মধ্যে মুচেন এই স্পিড কোরগুলো পেয়েছে। মুচেন বলে, কিছুদিন আগে আমি 5টা স্পেশাল বিস্টকে নিজেদের মধ্যে লড়াই করতে দেখেছিলাম। শেষ পর্যায়ে তারা আহত হয়ে পড়েছিল আর আমি তাদের সবাইকে মেরে এগুলো অফটেন করেছি। এরপর মাস্টার মম মুচেন আর লিমোভাইট টিমকে টাই ঘোষণা করেন। কিছুক্ষণ পর কিয়ানের আর মুচেন স্পিড ফস্টারিং মেডিসিন পিল নিয়ে যাচ্ছিল। কিয়ানের বলে, প্রশিক্ষণ শেষ, আমরা এখন 1 মাস বিশ্রাম নিতে পারবো, চলো আমরা একসাথে একাডেমিতে ফিরে যাই। এতে মুচেন বলে, তুমি আগে যাও, আমার কিছু কাজ রয়েছে। এরপর দৃশ্য পরিবর্তন হয় লিউরিয়ামে, যেখানে লিউরিয়ামের সেকেন্ডারি লিডার লিউসাং তার বড় ভাইকে বলে, থার্ড ব্রাদার আর লিমোভাই খবর পাঠিয়েছে যে ব্লাড স্যালাটার মারা গেছে, কিন্তু সে যে ট্রেজারটি চুরি করে পালিয়েছিল সেটা পাওয়া যায়নি। থার্ড ব্রাদারের মতে ব্লাড স্যালাটার মুফিয়াং ছিল মুচেনের সাথে দেখা হয়েছিল, হয়তো মুচেন ওই কপার বোর্ডটি নিয়ে গেছে। তখন লিউকিং ট্যাং বলে, থার্ড ব্রাদার কি একজন লুচার নাকি, যে একজন চুনের কোষ সামলাতে পারেনি। এতে লিউসাং বলে, থার্ড ব্রাদার যথাসাধ্য চেষ্টা করেছে, কিন্তু মুচেন খুব চালাক ছিল, সে নর্থ স্পেশাল একাডেমির মাস্টারদের প্রোটেকশনে আছে। তখন লিউকিং ট্যাং রিকে বলে, ইনডিসিসিভ, সেই কপার বোর্ডটি যে আটকে খোঁজার কি ছিল, আমরা এটা অন্যদের হাতে পড়তে দিতে পারি না। অবিলম্বে মুচেনকে খুঁজে বের করো আর কপার বোর্ডটি উদ্ধার করো, সুযোগ পেলে ওকে হত্যা করবে। দৃশ্য পরিবর্তন হয় সোনো ভ্যালিতে, যেখানে মুচেন সেলনো ডেথমার্ক কাল্টিভেট করতে এসেছে। সেখানেও আইস স্পিড এফস কিং এর স্পিড কোরটি বের করে রেখেছে, যাতে লো লেভেলের আইস স্পিড এফসরা ভিতরে প্রবেশ করতে না পারে। মুচেন বলে, সবচেয়ে ডেঞ্জারাস জায়গা, সবচেয়ে সুরক্ষিত স্থান, লিউরিয়ামের লোকেরা ভাবতে পারবে না যে আমি এখানে আছি। এরপর মুচেন জেড স্পিড ফুড খেয়ে সেনলো ডেথমার্ক কাল্টিভেট করতে শুরু করে। কিছুক্ষণ পর মুচেন সেনলো ডেথমার্কের দ্বিতীয় মার্কও তৈরি করে ফেলে। তারপর সেটা ওর শরীরে প্রবেশ করাতে শুরু করে, যার কারণে আবারও মুচেনের শরীরে ডেথমার্ক ছড়িয়ে পড়ে। তখন গ্রেট প্যাগোডা আর্ট অটোমেটিক্যালি অ্যাক্টিভেট হয়ে যায় আর স্যানলো ডেথমার্ককে সাপ্রেস করতে থাকে। কিছুক্ষণ পর সাকসেসফুলি স্যানলো ডেথমার্কের দ্বিতীয় মার্কও কাল্টিভেট করে ফেলে। এরপর ও ওর শরীরকে চেক করে বলে, মনে হচ্ছে আমার শরীরে কিছু মিস্টিয়াস লুকিয়ে আছে, যেটা আমি অনুভব করতে পারছি না। তারপর ও আইস স্পিড এফ কিং এর স্পিড কোরটি নিয়ে এখান থেকে চলে যায় মুরিয়ালমের দিকে আর বলে, কিংশানকে এতক্ষণে পৌঁছানো উচিত। এরপর দৃশ্য পরিবর্তন হয় মরিয়ামের বর্ডারে, যেখানে মুচেন দৌড়ে দৌড়ে ও রেসিডেন্সের দিকে যাচ্ছিল। কিছু দূর অতিক্রম করার পর আমরা দেখতে পাই কিছু গাছের ফরমেশন মার্ক চমকে উঠতে। এরপর ও সেই জায়গাটি দৌড়ে পাড়ি দেওয়ার চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণ দৌড়ানোর পর ও অনুভব করে যে ও এখনো একই জায়গায় আছে। তখন ও রিয়েলাইজ করতে পারে যে ও একটা স্পিরিচুয়াল ফরমেশনে ফেসে গেছে। তখন হঠাৎ বৃষ্টি পড়তে শুরু করে আর ওই বৃষ্টির ফোঁটাগুলো আইস স্পাইক্স এর শেপ নিয়ে মুচেনের উপর আক্রমণ করতে শুরু করে, যেটা দেখে মুচেন ওর উপর স্পেশাল শিল্ড বানিয়ে নেয়। তখন আমরা দেখতে পারি এসব আক্রমণ লিউসং লুকিয়ে লুকিয়ে করছে,
এরপর ও আইস স্পাইস গুলো আরো বড় বড় করে দেয়, যার কারণে মুচেনের শিল্ডে ক্র্যাক পড়তে শুরু করে, যার কারণে মুচেন ওখান থেকে সরে যায় আর ফরমেশনের কোর খুঁজতে শুরু করে। একবার ফরমেশনের কোর ভেঙে গেলে পুরো ফরমেশন ব্রেক হয়ে যাবে, কিন্তু আইস স্পাইক গুলো ওর পিছুই ছাড়ছে না। তখন লিউজাং আইস স্পাইস গুলো আরো বড় করে দেয়, যেগুলো থেকে মুচেন বাঁচার চেষ্টা করছে। অবশেষে মুচেন ফরমেশনের কোর খুঁজে পায় আর ওটার দিকে অ্যাটাক নিয়ে এগিয়ে যায়, যেটা দেখে লিউজাং বলে আশা করিনি তুমি এত সহজে এটা খুঁজে পাবে। এরপর ও ফরমেশনে অ্যাটাক পরিবর্তন করে একটি স্পাইরে মুচেনের দিকে অ্যাটাক শুট করে দেয়। এটা দেখে মুচেন না থেমে গ্রেট প্যাগাডট নিয়ে সোজা অ্যাটাকের সাথে কোলাইড করে দেয়, যা দেখে লিউজাং অ্যাটাকের পাওয়ার বাড়িয়ে দেয় আর মুচেনের গ্রেট প্যাগাডটকে ভেঙে সোজা মুচেনের দিকে ছুটে যায় আর এর কারণে মুচেন ইনজার্ড হয়ে যায়। কিন্তু মুচেন সেনলোদিত মার্ক ফরমেশনের দিকে শুট করে দেয় আর এর কারণে ফরমেশন ব্রেক হয়ে যায় আর চারদিকে আবার আলো ছড়িয়ে পড়ে। এই সুযোগে মুচেন এখান থেকে পালাতে শুরু করে, তখন লিউজাং সামনে আসে আর মুচেনের উপর আক্রমণ করে দেয়, যার কারণে মুচেন থেমে যায়। লিউজাং বলে তুমি তরুণ হওয়া সত্ত্বেও তোমার ক্যাপাবিলিটি সুন্দর। মুচেন মনে মনে বলে এই ওল্ড ম্যানটি নিশ্চয়ই মরিয়াম থেকে, আমাকে কিছু সময় বের করতে হবে কিংসেনের জন্য। এরপর ও লিউজাংকে বলে আপনি নিশ্চয়ই লিউরিয়াম থেকে এসেছেন, ব্লাড সেলাটার যা চুরি করেছে তার জন্য, কিন্তু আমি লিউরিয়ামের থার্ড হেডকে এই বিষয়ে এক্সপ্লেন করেছি। লিউরিয়ামের যে জিনিসগুলো চুরি হয়েছে সেগুলো কোথায় আছে তা আমি জানি না। তখন লিউজাং বলে সেগুলো আছে কিনা তোমার মৃতদেহ তল্লাশি করার পর তা জানতে পারবো। এতে মুচেন বলে তোমার কি ভয় হয় না যে আমার বাবা লিউরিয়ামে আক্রমণ করবে যদি আমাকে মেরে ফেলো? লিউজাং বলে আমি যদি তোমাকে এখানে মেরে ফেলি কে জানাবে তোমার বাবাকে? তখন মুচেন বলে মনে হচ্ছে কথা বলে আর কিছুই হবে না, চলো শুরু করি। আমি দেখতে চাই লিউরিয়াম নর্থ স্পেশাল টেরিটরিতে সত্যি ইনভিনসিবল কিনা। এতে লিউজাং বলে তুমি প্রথম তরুণ যার বিরুদ্ধে আমি এই টেকনিক ব্যবহার করব, আর ব্লাডি রেইন ক্লিং ফরমেশন অ্যাক্টিভেট করে দেয় আর একটি পাওয়ারফুল টেকনিক জেনারেট করতে থাকে, যেটা ও মুচেনের দিকে লঞ্চ করে দেয়। আর এই ইন্টেনশনের সাথে আজকের এপিসোড শেষ হয়ে যায়। পরের এপিসোডে দেখবো মুচেন কি পারবে এই আক্রমণের মোকাবেলা করতে, নাকি আসতে চলেছে নতুন কোনো টুইস্ট।